বিএনপি ও জামাতে ইসলামীর রাজনৈতিক সম্পর্ক নিয়ে নানা সময় আলোচনা সমালোচনা থাকলেও বাস্তবতার ময়দানে এখনো দুই দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সাম্প্রতিক কয়েকটি ঘটনা যেন সেই বার্তাই নতুন করে সামনে নিয়ে এসেছে। সরকার ও বিরোধী দলের ভূমিকায় থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, ব্যক্তিগত সম্পর্ক এবং রাজনৈতিক সহমর্মিতার চিত্র বারবার উঠে আসছে দুই দলের নেতাদের আচরণে ও বক্তব্যে। সম্প্রতি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে যান পিরোজপুর ১ আসনের এমপি ও জামাত নেতা মাসুদ সাঈদী। ব্যবসায়িক সফরে মালয়েশিয়ায় গিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে তিনি মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। পরে নিজের ফেসবুক পোস্টে মাসুদ সাঈদী উল্লেখ করেন, মির্জা আব্বাস শুধু রাজনৈতিক সহযোদ্ধাই নন, বরং তাদের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। ছোটবেলা থেকেই তার সঙ্গে পরিচয় এবং স্নেহের সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। এদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের লেখা ৫টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানেও উঠে আসে বিএনপি ও জামাত নেতাদের দীর্ঘ রাজনৈতিক সহযাত্রার নানা স্মৃতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। সেখানে বক্তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়কার কারাজীবন, নির্যাতন এবং আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণা করেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, দীর্ঘ কারাজীবনে বিএনপি ও জামাত নেতাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়েছে, যা রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে মানবিক বন্ধনের জায়গা তৈরি করেছে। শুধু রাজনৈতিক অনুষ্ঠান নয়, সামাজিক ও ব্যক্তিগত আয়োজনেও দুই দলের নেতাদের একসঙ্গে দেখা যাচ্ছে। ডাকসু ভিপি সাদিক কায়েমের আক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে অংশ নেন মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। বিয়ের অনুষ্ঠানেও আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশফাক হোসেন। রাজনৈতিক অঙ্গনেও পারস্পরিক সম্পর্কের বিষয়টি বিভিন্ন সময় উঠে এসেছে। কয়েকদিন আগে জাতীয় সংসদে তারেক রহমান বলেছিলেন, বিরোধী দল ছাড়া সরকার অসম্পূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্যই তুলে ধরে না, বরং বিরোধী দল হিসেবে জামাতের রাজনৈতিক অস্তিত্ব ও ভূমিকার প্রতিও একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত বহন করে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামাত দীর্ঘদিন ধরেই মিত্রশক্তি হিসেবে পরিচিত। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই বিপ্লব, বিভিন্ন আন্দোলন সংগ্রামে একসঙ্গে মাঠে ছিল দল দুটি। যদিও সময়ের সঙ্গে নানা ইস্যুতে দুই দলের মধ্যে মতপার্থক্য ও সমালোচনা তৈরি হয়েছে, তারপরও রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের জায়গায় এখনো উষ্ণতা বজায় রয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমান বাস্তবতায় সরকার ও বিরোধী দলের অবস্থানে থেকেও দুই দলের নেতাদের মধ্যে যে সৌহার্দ্যের চিত্র ফুটে উঠেছে, তা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন অনেকে। 2024 সালের জুলাই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে গণহত্যাকারী দল নিষিদ্ধ আওয়ামী লীগকে। সে সময় দেশের তরুণ সমাজের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে স্বৈরাচারী হাসিনা সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিএনপি ও জামাত। আন্দোলনের পরেই দুই দল আরো সংগঠিত হয়ে ওঠে। পাশাপাশি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী তরুণদের নেতৃত্বে গঠিত হয় নতুন রাজনৈতিক দল এনসিপি। সরকারি দল ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক বিরোধিতার পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেশের রাজনীতিতে যেমন স্থিতিশীল পরিবেশ উপহার দিচ্ছে, তেমনি জনগণের কাছে এই দলগুলোর গুরুত্ব বাড়াচ্ছে। ফলে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা ক্রমেই দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। এটিকে আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলেও মনে করছেন কেউ কেউ। আলিফ চৌধুরী, আমার দেশ।